আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আজকে আবারও ক্লাস উপস্থাপন করতেছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ। আজকে আমার বীজগণিতীয় রাশির তৃতীয় ক্লাস। আজকে আমরা এই অধ্যায়ের সৃজনশীল 12 নিয়ে একটু আলোচনা করব। সৃজনশীল 12 এখানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এই তিনটা চলকের একটা বহুপদী উপরে উল্লেখ করা আছে। ক নম্বরে বলছে যে দেখাও যে f of x y z একটা চক্রক্রমিক রাশি। এই চক্রক্রমিক রাশিটা আমরা প্রমাণ করব কিভাবে, আগে সেটা তুলে নেই। আমরা অঙ্ক দেওয়া আছে f of x y z x cube plus y cube plus z cube minus 3xyz। হ্যাঁ, এটা একটা রাশি দেওয়া আছে। রাশিটার চলকগুলো চক্রাকারে আমরা পরিবর্তন করব। চক্রাকারে বলতে কি, যে x টা পরিবর্তিত হয়ে y হবে, y টা পরিবর্তিত হয়ে z হবে, z পরিবর্তিত হয়ে আবার x হবে। দেখো যে x y হয়ে যাচ্ছে চক্রাকারে, y z হয়ে যাচ্ছে, আবার z x হবে। এরকম চক্রাকারে চলকগুলো পরিবর্তন করেও যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাহলে আমরা এই রাশিকে চক্রক্রমিক রাশি বলতে পারি। তাহলে x এর পরিবর্তে কি বসাবো? x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x বসিয়ে পাই। f of x এর জায়গায় কি বসাবো বলছি? y, তাহলে y বসাবো। y এর জায়গায় কি বসাবো? z, আবার z এর জায়গায় x। তাহলে এই চলকগুলো এখন পরিবর্তিত হবে। x এর জায়গায় কি বসাবো? y, তাহলে y এর উপর কিউব, y এর জায়গায় বসাবো x, x এর উপর কিউব, না y এর জায়গায় z, z এর উপর কিউব, z এর জায়গায় x, x এর উপর কিউব মাইনাস 3 x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x। আমরা চক্রাকারে চলকগুলো পরিবর্তন করলাম। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে নেই। x কিউবটাকে সামনে লেখা যায়, তারপরে y কিউব, তারপরে z কিউব। এই তিনটা গুণ করলে আমরা সাজিয়ে x y z লিখতে পারি। দেখা যাচ্ছে যে এই যে রাশিটা পাচ্ছি আমরা, সেটার মান আবার কি? f of x y z। তার মানে পূর্বের রাশিটা আবার চলে আসছে। চলক পরিবর্তন করার পরেও যদি পূর্বের রাশিটা আবার ফিরে আসে তাহলে এই ধরনের রাশিকে আমরা বলতে পারবো যে f of y z x, এটা চলক পরিবর্তন করার পরেও পূর্বের রাশিটা চলে আসছে যেহেতু, সুতরাং আমরা f of x কে এখন বলতে পারি, x y z কে বলতে পারি একটি চক্রক্রমিক রাশি। একটি চক্রক্রমিক রাশি। তাহলে আমাদের চক্রক্রমিক রাশি কিভাবে প্রমাণ করব? চক্রাকারে চলকগুলো পরিবর্তন করে দেখব যে সেটা চক্রক্রমিক কি না। এবার আসি যে প্রতিসম রাশি আমরা কিভাবে প্রমাণ করব। যে প্রতিসম রাশি প্রমাণ করার জন্য তিনটা চলকের মধ্যে যে কোনো দুইটা চলকের পারস্পরিক স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ x গুলাকে y বসাই, y গুলাকে x বসাই। সেক্ষেত্রে আমরা অন্য কিছু নিতে পারি, যেমন ধরো y এর সঙ্গে z এভাবেও পরিবর্তন করা যায়। তবে যাই করলে কেন দুইটা চলকের পরিবর্তন করতে হবে, তিনটার করা যাবে না। এখন দেখি তাহলে x এর পরিবর্তে এবার কি বসাবো? x এর পরিবর্তে y বসাই, y এর পরিবর্তে x বসিয়ে পাই। x বসিয়ে পাই। তাহলে f of x এর জায়গায় বসবে y, y এর জায়গায় বসবে x, আর z অপরিবর্তিত থাকবে। তাহলে y কিউব প্লাস x কিউব প্লাস z কিউব
3 x এর জায়গায় হবে y, y এর জায়গায় হবে x, তাহলে y x। দেখা যাচ্ছে যে এখানেও আগের মতো চলকগুলা পরিবর্তন করার পরেও আগের রাশিটাই চলে আসছে, কিন্তু এবার চলক পরিবর্তন করছিলাম আমরা দুইটা, x y z। এটার মান আমাদের উপরের লাইনে দেওয়া আছে, এটা হচ্ছে f of x y z। আমরা দুইটা চলক পরিবর্তন করার পরেও দেখা যাচ্ছে যে আগের রাশিটাই চলে আসতেছে। তাহলে এরকম হলে রাশিটাকে প্রতিসম রাশি বলা হবে। f of x y z একটি প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশি যদিও বা আমাদের সৃজনশীলে নাই, সৃজনশীলে উল্লেখ করা ছিল না, তারপরে এটা শেখানোর জন্য আমি এখানে লিখে রাখলাম যদি প্রতিসম আসে তাহলে দুইটা চলক পরিবর্তন করে আমরা প্রতিসম যাচাই করতে পারি। এরপরে আসি যে খ নাম্বার। এখন খ নাম্বারে সমাধান করার জন্য আমরা একটা সূত্র সম্পর্কে জানি। সূত্র হচ্ছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর দুইটা সূত্র আছে। a প্লাস b প্লাস c অর্থাৎ একটা একটা করে লিখবো আগে, তারপরে প্রত্যেকটার উপরে a স্কয়ার দেই, তারপরে মাইনাস ab bc ca। এভাবে দুইটা দুইটা করে যখন লিখতেছি তখন মনে রাখতে হবে এখানে চিহ্নগুলো মাইনাস, এভাবে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। এটার আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত, যেটাকে বলি আমরা a minus b whole square b minus c whole square c minus a whole square। যাই হোক, এই দুইটা সূত্র একটু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দুটো সূত্র দিয়ে আমাদের বেশ কয়েকটা অঙ্কের সমাধান করতে হয়। আবারও বলতেছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে হচ্ছে দুইটা দুইটা করে যখন লিখতেছি তখন মাইনাস মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক অনুরূপভাবে আবার পরের এই সূত্রটা হচ্ছে a হাফ অফ a প্লাস b প্লাস c, তারপরে কি আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। যাই হোক, এই সূত্রটা আমাদের জানতে হবে, তবে এই সূত্রের প্রমাণটা যেভাবে আছে ঠিক প্রমাণটার মতো করে এটার উৎপাদক বিশ্লেষণটাও দেখি আমরা উৎপাদক বিশ্লেষণ সেটার প্রথম অংশের কাজটা আমরা করতে পারি কিনা। দেওয়া আছে f of x y z x cube plus y cube plus z cube minus 3x y z। প্রথম দুইটা একটু সূত্রে পড়ে। কি সূত্র? a cube plus b cube এর অনুসিদ্ধান্তটা ব্যবহার করি। a plus b whole cube minus 3ab a plus b। এই প্রথমবার এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে এখানে পাবো আমরা x plus y whole cube minus 3xy x plus y। আচ্ছা, এই লাইনটা কোথা থেকে পাওয়া গেল? শুধু এই অংশটা থেকে না, এর বাইরে কি আছে? প্লাস z কিউব, তাহলে প্লাস z কিউব মাইনাস 3xy z। এখন দেখি যে এই কিউব দুইটাকে একটু পাশাপাশি নিয়ে আসি, তাহলে x plus y whole cube plus z cube, এটা পাশাপাশি নেওয়ার পরে বাকি যেগুলো আছে ঠিক সেভাবেই বসাই। এটা লিখি minus 3xy x plus y minus 3xy z। এখন এই দুটো কি আবার সূত্রে পড়ে? এটাকে আমরা a যদি মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি, তাহলে a কিউব প্লাস b কিউব দেওয়া আছে, সেই সূত্রটা এবার মূল সূত্রে যাই। মূল সূত্রটা ছিল a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
আর উপরেটা ছিল অনুসিদ্ধান্ত। আচ্ছা, এবার মূল সূত্রটা ব্যবহার করবো এখানে আমরা। তাহলে a বলতে বোঝাচ্ছে প্রথম অংশটা, অর্থাৎ x প্লাস y, এটা পুরোটাকে a বলতেছি আমরা, প্লাস b বলতে z বোঝাচ্ছি, a প্লাস b ইন্টু a স্কয়ার মানে প্রথম অংশটার উপর a স্কয়ার, মাইনাস ab, a বলতে এটা, b বলতে z প্লাস z স্কয়ার। হ্যাঁ, এবার আসি যে এই দুইটা থেকে আমাদের পুরো এই লাইনটা আসবে, তারপরে এখান থেকে এই অংশটা বাকি আছে। এই অংশ দুটার মধ্যে কি কি কমন আসতে পারে একটু লক্ষ্য করি। মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিলাম, সমস্যা নেই। 3 আছে উভয় জায়গায়, তাহলে 3 কমন নিতে পারি। x y উভয় জায়গায় আছে, আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার পরে আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন দেখি 3xy বাদ দিলে থাকে কি, x প্লাস y, তাহলে x প্লাস y লিখলাম। এরপরে মাইনাস, আমরা কি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা কি 3 কমন নিচ্ছি, হ্যাঁ কমন নিচ্ছি, x কমন নিচ্ছি, y কমন নিচ্ছি, থাকলো কি z, তাহলে আমরা এই জেডটা লিখলাম। এবার দেখি এখানে তাহলে পাচ্ছি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট খুলে দিলে পাবো x প্লাস y প্লাস z। এখানে এই অংশটা কি সূত্রে পড়ে, হ্যাঁ সূত্রে পড়ে, তাহলে সূত্রে পড়লে আমরা কি পাবো, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার এটা গুণ করতে হবে, মাইনাস দ্বারা x কে গুণ করলে হচ্ছে মাইনাস x, x টা আবার z এর সঙ্গে আছে, তাহলে মাইনাস zx। প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই y এর সঙ্গে আবার z গুণ আছে, তাহলে y আর z গুণ করলে yz। তারপর কি আছে, প্লাস z স্কয়ার মাইনাস 3xy x প্লাস y প্লাস z। এখন একটু লক্ষ্য করি, এই x প্লাস y প্লাস z, এই x প্লাস y প্লাস z, এই দুটো কি কমন আসে, হ্যাঁ অবশ্যই কমন আসে। তাহলে এটার কমন আসলে আমরা পাবো x প্লাস y প্লাস z, আর ব্র্যাকেটের ভিতরে এখানে কি থাকতেছে, যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস zx মাইনাস yz প্লাস z স্কয়ার। হ্যাঁ, এটা পুরোটাই তুলে নিলাম। নেওয়ার পরে আমরা এটা তো কমন নিচ্ছি, কিন্তু এই অংশটা তো থাকে, তাহলে এটা লাগবে xy। এবার যোগ বিয়োগ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে x প্লাস y প্লাস z, x স্কয়ার, এরপরে y স্কয়ারটাকে সাজাই, তারপরে z স্কয়ারটাকে সাজাই। এখন xy গুলো হিসাব করি। এখানে xy কয়টা, এখানে xy হচ্ছে দুইটা, তাহলে এই দুইটা xy থেকে তিনটে xy বাদ দিলে আর মাইনাস xy থাকে, তাহলে মাইনাস xy। তারপর কি আছে এখানে, মাইনাস yz মাইনাস zx। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। লিখে দাও যে ইহাই বিক্রয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা এখান থেকে এর অংশটা অ্যানসার আমরা পেয়ে গেছি। এরপরে কি বলছে, যদি f of xyz equal 0 হয় সেক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে। এখন দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় অংশ দেওয়া আছে, যদি থাকলে দেওয়া আছে কথাটা লিখতে পারো। দেওয়া আছে কি, দেওয়া আছে এটা f of xyz equal 0, কিন্তু f of xyz এর মান আমরা উৎপাদক বিশ্লেষণ করে বের করছি, সেটা কত, এই যেটা। তাহলে এটা আমরা লিখি যে x plus y plus z, x square plus y square plus z square minus xy minus yz। এখন আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য অনুসারে জানি যে দুইটার সংখ্যার গুণফল যদি 0 হয়, দুইটার গুণফল যদি 0 হয়, এটা কিন্তু হয় লিখতে হবে, তবে
x plus y plus z equal 0 অথবা প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0 xy minus yz minus zx equal 0। এখন দেখা যাচ্ছে আমাদের প্রশ্নেই উল্লেখ করছে যে x plus y plus z x plus y plus z not equal 0, তার মানে এটা not equal 0। তাহলে আমরা কি পাচ্ছি যে এটা ইকুয়াল 0। এখন তাহলে প্রমাণটা একটু লক্ষ্য করি। প্রমাণে a স্কয়ার গুলো আছে সামনে, বাকিগুলো পক্ষান্তর করে ওই পাশে নেওয়া আছে। তাহলে a স্কয়ার গুলো লিখি, a স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা পক্ষান্তর করলে ওই পাশে প্লাস xy প্লাস yz প্লাস zx প্রমাণিত। আমাদের প্রমাণটা চলে আসছে। তাহলে খ নাম্বার শেষ। এরপর আসি গ নাম্বার। গ নাম্বারটা একটু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা, কারণ গ নাম্বার হুবহু আমাদের প্রশ্নের অনুশীলনী 8 নাম্বার প্রশ্ন এর মধ্যেই পাওয়া যাবে আর কি। গ নাম্বার কি কি দেওয়া আছে? যে দেওয়া আছে x equal b plus c minus a, y equal c plus a minus b, z equal a plus b minus c। আচ্ছা, উভয় পক্ষে যোগ করে নিত কি আসে? এবার সে x plus y plus z যোগ করলে আমরা পাবো x plus y plus z। আচ্ছা, ডান পক্ষে এবার যোগ করি। c কয়টা আছে টোটাল দেখি, একটা দুইটা তিনটা, তার মধ্যে দেখা যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস কাটা গেলে তাহলে একটা c থাকে। ঠিক অনুরূপভাবে যদি লক্ষ্য করি b কয়টা, তাহলে b যদি লক্ষ্য করি b হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তার মধ্যে প্লাস b মাইনাস b একটা কাটা যায় আর একটা b থাকে। ঠিক অনুরূপভাবে একটা এও পাওয়া যাবে। এখন আমরা অঙ্কে আসি। আমাদের এখানে f of x y z সমান কত দেওয়া ছিল যে এটার মান x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এটা আমরা দুইটা সূত্র পড়ছিলাম, এর দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। অনুসিদ্ধান্তটা এরকম ছিল হাফ অফ x y প্লাস z সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস y হোল স্কয়ার y minus z whole square z minus x whole square। এখন দেখি হাফ থাকলো, এটার মান কত? এটার মান যদি লক্ষ্য করি উপরের লাইনে পাচ্ছি আমরা x plus y plus z, এর মান আমরা কি পাবো? a plus b plus c। তাহলে এখানে বসাও a plus b plus c। এর ভিতরে এবার মান বসানোর চেষ্টা করি। এখানে কি আছে x, x থেকে কি বাদ? y বাদ। তাহলে x থেকে y বাদ দেই, তাহলে x আগে লিখি তারপরে তো বাদ দিতে পারবো। x লিখি, তাহলে x লিখলে আমরা উপরের লাইনটা লিখতে হবে x এর মান, তাহলে হচ্ছে b plus c minus a। এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ কি করতে হবে? y, তাহলে y এর মানগুলো বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে প্লাস c তে কি হয়ে যাবে? মাইনাস c হয়ে যাবে। তাহলে মাইনাস c মাইনাস a, অনুরূপভাবে মাইনাসে মাইনাসে প্লাস b পাবো। এর উপরে বাইরে ব্র্যাকেট দিয়ে এর উপরে কি ছিল? a স্কয়ার, তাহলে a স্কয়ার দাও। ঠিক অনুরূপভাবে পরের কাজগুলো করো, তাহলে হচ্ছে c প্লাস a মাইনাস b, এখান থেকে বাদ দিতে হবে z এর মান, তাহলে z এর মানগুলো যে পাচ্ছি সেই মানগুলো বিয়োগ করে করে বসাও। তাহলে মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। তারপরে কি পাচ্ছি লক্ষ্য করি যে z, এবার জেডটা বসাও a প্লাস b মাইনাস c, এখান থেকে বিয়োগ করতে হবে কি? x, তাহলে x যেহেতু বিয়োগ করব তাহলে x এর মানগুলো বিয়োগ করে করে বসাও। তাহলে মাইনাস b মাইনাস c প্লাস a, এর উপরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার একটু লক্ষ্য করি প্রতিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই রকম যে প্লাস c মাইনাস c এগুলো কাটা যাচ্ছে, ঠিক একই জায়গায় a প্লাস a মাইনাস a চলে যাচ্ছে, প্লাস b মাইনাস b গুলো চলে যাচ্ছে।
তাহলে থাকবে কি এবার তাহলে থাকতেছে এবার half of a plus b plus c b কয়টা একটা আর একটা 2b a কয়টা একটা একটা minus 2a এর উপরে 2 স্কয়ার ঠিক অনুরূপভাবে পরেরটা যদি হিসাব করি তাহলে 2c minus 2b এর উপরে 2 স্কয়ার 2a minus 2c এর উপরে 2 স্কয়ার এই দুইটা থেকে কি কমন আসে আমরা জানি যে কোনো কিছু যদি উল্টা থাকে যেমন ধরো b - a থাকে তাহলে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে a এর সামনের চিহ্নটা প্লাস হয়ে যায় সেটা সামনে চলে আসে এবং b এর সামনের চিহ্নটা মাইনাস হয়ে যায় সেটা পিছনে চলে যায় হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এই নিয়মটা ফলো করতে হবে এখানে যে কে সামনে আছে কে পিছনে আছে তাহলে যেহেতু এইগুলোকে সামনে লেখার দরকার তাহলে আমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে এইগুলোকে সামনে নেওয়ার চেষ্টা করব মাইনাসের সাথে সাথে আবার 2 কমন যায় দেখা যায় এখানে তাহলে 2 কমন নিলে তাহলে -2 কমন চলে আসে তাহলে ভিতরে কি থাকে b আর a স্থানান্তর হয়ে a - b হয়ে যাবে এখন দেখি বাইরে একটা ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা যদি এখন লিখি নাই আমরা তাহলে এটা লিখি এর উপরে ব্র্যাকেটের উপরে কি আছে a স্কয়ার আছে দিলাম তাহলে বাইরে যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে এটা থার্ড ব্র্যাকেটে লেখার চেষ্টা করব ঠিক অনুরূপ কাজ এটার ক্ষেত্রে -2 কমন তাহলে b - c second bracket b square -2 common c minus a second bracket দিয়ে তারপরে স্কয়ার থার্ড ব্র্যাকেট এখন দেখি মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাস কি আর থাকবে নিশ্চয়ই থাকবে না তাহলে মাইনাসটা আর থাকতেছে না এটা হিসাব বাদ তাহলে কি থাকতেছে 2 2 এর উপর স্কয়ার করলে কি হবে 4 তাহলে 4 2 এর উপরে শুধু কি স্কয়ার না পরেরটার উপরেও আছে তাহলে পরেরটার উপরেও যেহেতু স্কয়ার আছে তাহলে সেটা অবশ্যই রাখতে হবে তাহলে বাইরে থার্ড ব্র্যাকেট ছিল তাহলে সেকেন্ড ব্র্যাকেটে দিতে পারি এখন আমরা ঠিক অনুরূপভাবে এখানে 4 b - c হোল স্কয়ার 4 c - a হোল স্কয়ার এবার কমন কি আসে দেখি প্রত্যেক জায়গায় 4 আছে 4 4 4 তাহলে আমরা 4 কমন নিতে পারি 4 কমন নিলে কি পাবো 4 কমন নিয়ে সামনে নিয়ে নিলাম একবারে তাহলে থাকলো হাফ a + b + c সেকেন্ড ব্র্যাকেট a - b হোল স্কয়ার b - c হোল স্কয়ার c - a হোল স্কয়ার থাকলো এখন একটু লক্ষ্য করি এখান থেকে এই পর্যন্ত কোন কি সূত্র পড়ে আমরা এই সূত্রটা মুখস্থ করছিলাম একটু আগে তবে এই সূত্রটা হচ্ছে কার সূত্র a³ + b³ + c³ - 3abc এটা আবার কোন রাশির মান দেখি যে আমাদের 4f of a b c এর মান তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা যেহেতু এখানে x y z ছিল x y z চলকের রাশি ছিল এখানে আবার a b c দিয়ে আছে তাহলে আমরা f এর ভিতরে a b c লিখব এবার একটু লক্ষ্য করি যে আমাদের f of a b c এই পাশে আসলে কি হবে এই পাশে থাকতেছে আমাদের এই পাশে আগে থেকেই ছিল f of x y z আর এটা এই পাশে পক্ষান্তর হয়ে আসলে ভাগাকারে চলে যাবে f of a b তাহলে 4 থাকবে আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচে একটা 1 থাকে প্রত্যেক সংখ্যার নিচে একটা কি থাকে 1 থাকে এটাকে আমরা একান্তরিকরণ করব অর্থাৎ নিচেরটা উপরে দেব উপরেরটা নিচে দেব তাহলে নিচেরটা উপরে কেন দেব প্রশ্ন হচ্ছে কেন দেব কারণ
আমাদের প্রমাণে এটা আগে ছিল, মনে রাখতে হবে প্রমাণে যে অংশটা আগে থাকে সেটাই সবার উপরে রাখতে হয়। তাহলে এটাকে উপরে নিলে উপরেটা নিচে নিলে এই পার্শ্বটাও পক্ষান্তর হবে, অর্থাৎ উপরেটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে। তাহলে আমরা পেয়ে যাব কি, বা f of a b c ভাগ f of x y z, তাহলে 1 উপরে চলে গেল 4টা নিচে গেল। তাহলে এবার অনুপাত আকারে লিখো যেটা আমাদের প্রমাণে লেখা আছে, অনুপাত f of x y z, ভাগ চিহ্নটাকে এই যে ভাগ চিহ্নটাকে অনুপাত আকারে লিখলাম, ভাগকে অনুপাত আকারে লেখা যায়, সমান আবার 1 ভাগ 4, তাহলে 1 অনুপাত 4 প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু বলে রাখি যে আমাদের অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা আছে, সেটা এখান থেকে শুরু করে এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত করলেই হয়ে যাবে। এই লাইন থেকে করা শুরু করব এখান থেকে, এবং এই লাইন পর্যন্ত যদি আসি তাহলে অনুশীলনীর 8 নম্বর অঙ্কটার সমাধান হয়ে যায়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা এই 12 নম্বর প্রশ্নের সাথে সাথে আমাদের অনুশীলনীর 8 এবং 9 নম্বর প্রশ্নটা ট্রাই করবা। 9 নম্বর প্রশ্নটা করতে হবে এইভাবেই, আর 8 নম্বর প্রশ্নটা ট্রাই করবা, যদি হয় হবে না হবে নাই। তাহলে এইভাবে প্রত্যেক শিক্ষার্থীরা এই হোমওয়ার্কটা করবে এবং 2 দিনের মধ্যেই প্রত্যেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজের কমেন্ট বক্সে হোমওয়ার্ক জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।